হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এই মুহূর্তে মার্কেটের সিচুয়েশন দেখতেছেন, কিছুক্ষণ আগে ৫টা ৪টার ওদিকেও মার্কেটটা একটু স্থির ছিল, কিন্তু হঠাৎ করে ৭টা সাড়ে ৭টার দিকে মার্কেটটা একটু নিচের দিকে আসা শুরু করে এবং খুব বেশি পরিমাণে ডাম্প হয়ে যায় মার্কেটটা এই জায়গাটাতে, এই সন্ধ্যাকালীন সময়টাতে। তো এই মুহূর্তে আপনারা দেখতেছেন যে ২৪ ঘন্টা যেটা, এটা আসলে ২৪ ঘন্টা হলেও এটা খুব রিসেন্ট ১ ঘন্টা ১.৫ ঘন্টার মধ্যে মার্কেটটা খুব দ্রুতভাবে ডাম্প করে এবং এটা $৬৩,০০০ নিচে নিয়ে আসে, ৬২,০০০ বা ৬২,৫০০ পর্যন্ত নিয়ে চলে আসে মার্কেটটাকে। এখন লেটস সি হোয়াটস হ্যাপেন ইন ফিউচার, বা এই যে এই সামনে এই সময়টা আসতেছে কি হচ্ছে সেটা দেখার বিষয় আমাদের। তো দেখুন, এই মুহূর্তে কিন্তু ডমিনেন্স কিন্তু কমছে। এর মানে যেখানে বিটিসি ডমিনেন্স কমছে এবং ইথিরিয়ামের ডমিনেন্স কমছে, প্রত্যেকটা যে জিনিসের ডমিনেন্স কমছে, এর মানে কিছু কিছু অল্টস কয়েন আছে, যে মিমস কয়েন আছে, সেগুলোর ডমিনেন্স বাড়ছে। সো ওভারঅল মার্কেটের সিচুয়েশন এই। তো মার্কেটে আমি আজকে কিছু সাইকোলজি, যে ট্রেডিং সাইকোলজি নিয়ে কথা বলবো। এটা আসলে আমার কেন জানি মনে হচ্ছে এটা বিষয় নিয়ে কথা বলা খুব ইম্পর্টেন্ট। আমার এখানে যারা ভিডিও দেখেন, অনেকে হয়তো বা ফিউচার ট্রেড করেন, আম, করেন, তাদের বিষয়ে আজকে কিছু কথা বলতে চাই। আসলে কথা বলা উচিত এই বিষয়টা নিয়ে, কারণ যারা নতুন নতুন ফিউচার ট্রেড করবেন সেটা ধারণা করছেন, এবং কি সামনের দিকে অগ্রসর হবেন সেটাও ধারণা করছেন। দেখুন, আমি মার্কেটে কিন্তু একটা জিনিস বারবার বলি, যে আসলে মার্কেটে যে ফিউচার ট্রেডিংটা আছে এটা টোটালি সাইকোলজির উপর ডিপেন্ড করতেছে, টোটালি সাইকোলজির উপর। এবং কি কিছু কিছু বিষয়ে হয়তো বা এর আগে আমি ধারণা দিচ্ছি। ধরুন, কিছু মানুষের ১ লক্ষ টাকা আছে, সেই ১ লক্ষ টাকা যখন সে একটা ট্রেড নিবে, সেটা লং ট্রেড হোক বা শর্ট ট্রেড হোক, সে যদি 1% আপ অ্যান্ড ডাউনে শুধুমাত্র যায় এবং সেই প্রফিটটা যদি টেকিং করতে পারে 1%, সে কিন্তু ১ লক্ষ টাকায় কিন্তু আহ, মোটামুটি একটা টাকা পাচ্ছে, কিন্তু ১,০০০ টাকার মতো পাচ্ছে। সো আপনার এই জায়গায় ১,০০০ টাকা, সে ১ লক্ষ টাকা ট্রেড করে ১,০০০ টাকা ইন এ ফিউ ফিউ সেকেন্ড বা ফিউ মিনিটের মধ্যে এটা পেয়ে যাচ্ছে। কিন্তু আপনার যখন একটা ট্রেড নিচ্ছেন, সেটা আপনার $১০ বা $২০ দিয়ে ট্রেড নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওইভাবেই রেশিওটা করতে হবে। মিনিমাম আপনার 2% বা 3%, সর্বোচ্চ 2% 3%-এর বেশি আপনার চাহিদা করা উচিত না। এখন আমি কেন এই কথাটা বলতেছি, আপনি যদি ট্রেডে সাকসেস হইতে চান, যে আমি ট্রেডিং করে আমি সাকসেস হব এবং কি আমার ট্রেড যে লজের যে ট্রেডটা, সেটার পার্সেন্টেজটা কম থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 2% 3%-এ আপনাকে খুশি থাকতে হবে, হ্যাপি থাকতে হবে। এখন আমি বলি, আপনি যদি ডেলি বেজে ২টা ৩টা ট্রেড নিচ্ছেন এবং 2% 3%-এ আপনি রিকভার করতেছেন এবং কি এই 2% 3% নিয়ে বের হচ্ছেন, তখন আপনি চিন্তা করুন যে যখন এটা 2% 3% এটা অ্যাভারেজ করা হবে আপনার যে টাকাটা আছে, সে টাকার উপর বেসিস করে, হ্যাঁ। কেউ ১ লক্ষ টাকায় যখন ১,০০০ টাকা পাচ্ছে, আপনার কিন্তু সেই ৫০০ টাকায় বা ১,০০০ টাকায় বা ১০,০০০ টাকায় কিন্তু সেটা পাবে না। আপনার যতটুকু, সেই ততটুকু নিতে হবে। কারণ আমি কেন বলতেছি এখানে 1% বা 2%-এর কথা, দেখুন মার্কেট ভোলালিটি কিন্তু অনেক বেশি হাই হয়ে থাকে। এখন আপনি এখানে ট্রেড নিচ্ছেন, এখন ট্রেড নিলেন, ট্রেড নেওয়ার পর আপনি 1% বা 2%-এ আপনার দেখতেছেন আপনি পেয়েছেন টাকাটা, অলরেডি আপনার এখানে কিন্তু একটা প্রফিট হয়ে আছে, কিন্তু এই প্রফিটটা আপনি টেকিং করতেছেন না। হঠাৎ করে দেখা গেল মার্কেট আবার একটা বিপরীতমুখী অ্যাঙ্গেলে চলে গেল, ওই সময় কিন্তু আপনাকে খুব বেশি একটা ফ্রাস্ট্রেশনে আপনাকে একটু ভুগতে হবে, ঠিক আছে। এবং কি ওইটা আপনার যেটা প্রফিটে ছিল, সেটা কিন্তু আপনাকে লসে বুক করতে হবে, ঠিক আছে। এটা একটা মানে চরম সত্য কথা। এবং দ্বিতীয়ত যে কথাটা আমি বলতে চাচ্ছি, সেই কথাটা হচ্ছে, আপনি একটা জিনিস বারবার মাথায় রাখবেন, আপনার কাছে যদি পোর্টফোলিওতে ফিউচার ট্রেডিংয়ে $১০০ থাকে, ১০০ বা ৫০০ ডলার থাকে, সেক্ষেত্রে আপনি ফিউচার ট্রেডিংয়ে আপনার একটা ট্রেড নেবেন, শুধুমাত্র 10%-এর বেশি আপনি পোর্টফোলিও ইউজ করবেন না, এটা সবসময় মাথা রাখবেন। আমি বারবার বলতেছি, পোর্টফোলিও 10%-এ বেশি ইউজ করবেন না। এটাতে যেমন রিস্ক আছে, এটাতে হাই রিস্ক হাই প্রফিট, ঠিক আছে। যত রিস্ক কমানো যায় এবং যত প্রফিট পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু ট্রেডে আপনার পোর্টফোলিও 10%-এর বেশি ইউজ করবেন না, ঠিক আছে। এটা সবচেয়ে বেস্ট অপশন। কারণ আপনার দিনে যে কয়টা ট্রেড নেন না কেন, সেক্ষেত্রে কিন্তু
যদি একটা বা দুটা লস যায় সেক্ষেত্রে আপনার দেখা গেল যে আপনার বেশি লস যাচ্ছে না। হ্যাঁ, এখন আরেকটা বিষয় যেটা লাস্ট যে বিষয়টা বলতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে, দেখুন আপনার ট্রেড নিই, আমরা যখন ট্রেড নিই তখন যখন একটা বা দুটা বা তিনটা প্রফিট করে ফেলি ডেলি, তখন কিন্তু আমরা রিপিটলি আরো ট্রেড দিতে থাকি, কিন্তু এই সময়টাতে আসে ভেজাল লেগে যায়। কেমন ভেজাল আমি বলি, যখন আমরা ট্রেড নিতে থাকি, বারবার ট্রেড নিতে থাকি, তখন ট্রেড সবসময় আমাদের মার্কেট টাকা দিবে না, এটা ফেয়ার করবে না আমাদের সব সময়। এই একটা দুটো তিনটে প্রফিট পাওয়ার পর কিন্তু দেখা গেল যে পরে যে ট্রেডগুলো নিচ্ছেন সেগুলো আপনার লস যাচ্ছে, এবং লস যাচ্ছে বিদায় আপনার তখন আপনি চিন্তা করতেছেন যে আমার লস যাচ্ছে, সেই লসটা আমি যদি রিকভার করতে পারি, সেই রিকভারি করার জন্য আপনি ট্রেড নিচ্ছেন, সেটাও আপনার লসে চলে গেল। এই জিনিসগুলো পুরোটাই সাইকোলজি একটা বিষয়, এটা এটা এখানে কোনো এটা গ্যাম্বলিং জায়গা না যে এখানে আপনি গেম খেলবেন, ঠিক আছে? ট্রেডের মতো নিতে হবে আপনাকে, মেদ জানতে হবে যে আপনাকে মানি ম্যানেজমেন্ট এটা জানতে হবে যে কখন কত পার্সেন্টে আমার ট্রেড আমি ক্রস করব, কত পার্সেন্টে আমার ট্রেডটা আমি আপনার মনে করেন যে ট্রেড প্রফিট করব, কত পার্সেন্ট স্টপ লস নিয়ে যাব। আচ্ছা, স্টপ লস নিয়ে এখন কথা বলি কিছুটা। স্টপ লসের বিষয়টা আমি বলি, আমি সর্বোচ্চ যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা কখনো শনিবার এবং রবিবার কোনো ট্রেড নেবেন না, এটা আমি রিকোয়েস্ট করতেছি। শনিবার রবিবার কোনো ট্রেড নেবেন না, কারণ এই সময় ইউএস মার্কেট টোটালি বন্ধ থাকে। কাজে শনিবার রবিবার কোনো ট্রেড নেবেন না, সোমবারে মার্কেট খুলবে, মার্কেট খোলার পর দেখবেন যে মার্কেট কোথায় যাচ্ছে, তারপরে ট্রেড নেবেন, এর আগে কখনো ট্রেড নেবেন না। হুম, এটা একটা ফ্যাক্ট গেল। তো ওভারঅল আমি যদি বলি সেক্ষেত্রে কিন্তু আমি ফিউচার ট্রেডের যে সাইকোলজি বিষয়টা সেটা আমি বললাম, এবং আপনারা চিন্তা করুন যে আসলে কি করবেন এবং কিভাবে করা উচিত। আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, আমি আমি যে এই জায়গায় ট্রেড করছি, আমি ট্রেড করে আমি নিজে অনেক টাকা আমি ধরা খেয়েছি, সেই ধরা খাওয়ার পরেই আমার শিক্ষা হয়েছে, আমি প্রত্যেকটা জিনিসে শিখছি, এবং সেই জায়গা থেকে আমি আবার যখন আমি ট্রেড নেওয়া শুরু করি তখন আস্তে আস্তে সেগুলো রিকভার করতেছি। সো বিলিভ মি, মানে আসলে একজন অভিজ্ঞ মানুষ কোথা থেকে অভিজ্ঞ হয়, যখন থেকে শিখে লস করে, লস করতে 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 আসে, তখন কিন্তু এই জায়গাটাতে তাদের শিক্ষা হয়, এটা মাথায় রাখবেন। দেখুন এখানে মার্কেটের, আচ্ছা ঠিক আছে, ফিউচার ট্রেড ওভারঅল যেটা সাইকোলজির বিষয়টা বললাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা একেবারে চূড়ান্তভাবে লিখে নিন, আর এর বেশি বাইরে যদি বেশি কিছু করতে যান তাহলে আমি বলবো যে ধরা খাবেন পরবর্তীতে। আমার কথা অবশ্যই আপনাদেরকে অবশ্যই আপনারা মনে করবেন একটা সময়। তো এখানে দেখুন একটা বিষয় আমি স্ট্রেট ফরওয়ার্ড কিছু কথাবার্তা বলতেছি। এখানে দেখুন যে ইটিএফ বিটকয়েনের যে ইটিএফ ফ্লোটা ছিল, এই মুহূর্তে কিন্তু বিটকয়েনের ইটিএফ ফ্লো যে 30 তারিখে যে ইটিএফ ফ্লো ছিল, এখানে ব্ল্যাক রক কিনছে, ফ্যাডালিটি কিনছে, এবং কি সেলিং করছে বিটওয়াইজ, এরকম আরকাম। তাছাড়া এই জায়গায় কিন্তু টোটাল এখানে আর কেউ সেলিং করে নাই এবং বাইংও করে নাই। তো ওভারঅল যদি দেখি যে বাইং প্রেশারটা ছিল মোটামুটি ভালো ছিল, কিন্তু আজকে 1 অক্টোবর এখন পর্যন্ত আসে নাই, যেহেতু আমার কেন জানি মনে হচ্ছে এই আজকের তারিখে সেলিং প্রেশারটা হিউজ পরিমাণে একটা ছিল। এবং কি আমি আমার ইয়াতে বলছি যে যেহেতু এফটিএক্স তারা আবার রিটার্ন দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, একটু সম্ভাবনা আছে, এটা নিয়ে মার্কেটে কিন্তু ম্যানিপুলেশন চলতেছে, এটা রাইট, আমি এরকম মার্কেট হয়ে থাকে। তো ম্যানিপুলেশন যতই হবে আর ততই মার্কেটে তারা বিগ মানি, যারা বিগ ম্যানেজমেন্ট, বিগ ইনভেস্টমেন্ট যারা করছে এই জায়গায়, তাদের আসলে মার্কেটে তাদের মজাটা খুব বেশি। তো সো আমি মার্কেট নিয়ে ছোট ছোট বিষয়গুলোতে আমি অনেক কথা বলছি, আজকে হয়তো বা এই বিষয়টা নিয়ে কথা বলার কোনো আমি মনে করতেছি না। তবে ওভারঅল যদি মার্কেটের কথা বলি, ওভারঅল মার্কেটের কথা এটা লো আছে অবশ্যই, এটা ডাউনে আছে, এবং আমি চেষ্টা করব যে কিছু কিছু কয়েন নিয়ে কথা বলার জন্য, সামনে আসবো, সামনে কথা বলবো যে কিছু কিছু কয়েনে যে কয়েনগুলোতে আসলে ইনভেস্ট করা যাবে কি যাবে না, এবং কোন কোন কয়েনগুলা যে এই যে নেক্সট যে বুল রান আসতেছে সেই বুল রানে কতটুকু পর্যন্ত যেতে পারে, সেই জিনিসটা আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।